الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এই মনিটরের সাউন্ড বাড়াও निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खरद तर्क मासी की ज़रूरत ऐ मर्द खरद तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा मोहनपुर युव समाज और प्रवासीদের উদ্যোগে আয়োজিত কবরবাসী রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 27 অক্টোবর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুম प्रधान अतिथि अलहाज शेख मोहम्मद आब्दुल्ला साहेब सह अन्यान्य अतिथिबृंद हजरत उलामाए करम एलाकार विभिन्न स्थान थेके आगत आल्लाह पाकेर आशिकीन जाकिरीन शाकिरीन मुहिब्बिन मुरुब्बियान एजाम कलिजार टुकरा आमार समबयसी युवक बंधुगण स्नेहेर छोट भाई पर्दार आड़ाले माइकेर आवाज श्रवणरता सम्मानित मा ओ बोनेरा এই মিয়া বক্সের সাউন্ড রিভার্ব বাড়াও আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজ বাতিলদের জন্য একটি আতঙ্ক আল্লাহর রাসূল বলেন আলহামদু আলা নিয়ামতি আমানুল লিজাওয়ালিহা যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করে আল্লাহ পাক ওই শুকরের বরকতে নিয়ামতকে স্থায়ী করে দেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক কে দিয়েছেন আল্লাহ মোহাব্বতে আবার পড়ি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন জীবনের বড় এক নিয়ামত সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আপনার আছে কিন্তু আপনি অসুস্থ এ জীবনের কোনো দাম নাই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী এ জমিনে আর কেউ নাই দয়াময় আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন আমিন পেছনে মানুষ বসা মাঝখানে এক মাঠ খালি
এই সিস্টেম কোথার থেকে আপনারা শিখছেন তা আমি বুঝতেছি না। মোহাব্বতের বন্ধন দূরে থাকলে হয় না কাছে? মাঝখানে তো শয়তান ঢুকে গেলে উপায় কি? যত কাছে আগায় বসা যায় ভালো। তারপরও আজকে অতটা আপনাদেরকে বলবো না, এতটুকু সামনের জন্য যেন এমনটা না হয়। কারণ আমার মোহাব্বতের যুবকরা আজকের এই সুন্দর আয়োজন করেছেন দিনরাত মেহনত করে। এগুলো করার জন্য অন্তর লাগে, আল্লাহ পাকের দয়ার প্রয়োজন হয়। আমার প্রত্যেক যুবককে এই দ্বীনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, সম্মান, পরকালে জান্নাত দান করুন। তাদের প্রজন্ম পর প্রজন্ম এই ধারাটাকে, দ্বীনি প্রোগ্রামের এই ধারাকে অব্যাহতভাবে চালু রাখতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন। টাকা আছে, মন নাই, এই কোয়ালিটির মানুষ আমাদের সমাজে বেশি। কি আছে? টাকা আছে, মন নাই। গরিব এক লোক গিয়া বলে, সাহেব আমাকে কিছু টাকা ধার দেন, ৫,০০০। বলে নাই। যদি কানের গোড়ায় মুখ লাগায় বলা হয় সুদে দেন, বলে ১ লাখ ২ লাখ যা চাও নিয়ে যাও। আছে না নাই? এরা বড়লোক নামের অপদার্থ, মানুষকে সুদে টাকা দেয়, ধার দেয় না। আর বলে ইসলাম অর্থনীতি দেয় নাই। আল্লাহ হেদায়াত দান করেন। পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। বুঝি না, চর্চা নাই, এ কারণে আমরা না বুঝে ইসলামের উপরে তোকমা লাগাই দেই। ইসলামে এটা নাই, সেটা নাই। মানুষের জীবনের কল্যাণমুখী কিছু নাই বলতে ইসলামে এমন কিছু নাই। আমার কথাগুলো বুঝবেন এবং বুঝে থাকলে জবাব দিবেন। ইসলামে মানুষের কল্যাণমুখী কিছু নাই বলতে কিছু সব আছে। আমার ইসলাম দুর্বল ইসলাম না। আমরা যে ইসলাম লালন করি সে ইসলাম পাওয়ারফুল এবং পারফেক্ট। ইসলামের বাহিরে সব ব্যর্থ প্রচেষ্টা চালায়। কল্যাণের, ইসলাম ছাড়া কল্যাণময় কিছু নাই। ইসলামের বাহিরে সব অন্ধকার, ইসলামের মধ্যে সব আলো। ইসলামের বাহিরে সব অশান্তি, ইসলামের ভেতরের টোটালটাই শান্তি। ইসলামের বাহিরে সব জুলুম, ইসলামের ভেতর টোটালটাই ইনসাফ। ইসলাম আছে, শান্তি আছে। ইসলাম নাই, চাপাবাজি আছে, শান্তি নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম हबीब किबरिया अशरफुल अंबिया सैयदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়েন। মহিলাদের মতো কেন, জোরে পড়েন। কণ্ঠ জন্মগতভাবে মহিলাদেরটা বড় না ছোট? এরপরও মহিলার আওয়াজ বর্তমানে বেড়ে গেছে, আর আপনারা কি হিজলা হয়ে গেলেন? তা আওয়াজ দেন না কেন? পুরুষের একটা আওয়াজ আছে, গর্জন আছে, আছে না?
পুরুষ বলে একটা গর্জন আছে, আর সেই পুরুষ যদি হয় ঈমানওয়ালা মুসলমান, তার গর্জনটা তো আরো কঠিন হবে। খালি একটা আওয়াজ দিবে সুবহানাল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ, এই আওয়াজটাই ইসলামের দুশমনদের জন্য একটা ভয়ঙ্কর আতঙ্ক। খালি আওয়াজটাই। হুজুরেরা তো অস্ত্র নিয়ে রাস্তায় নামে না, নামে? মানুষ খুন করে, গুম করে, খালি রাস্তায় একটা মিছিল দেয়। সরকার আমাদের দাবি মানেন, না হয় গরম খবর আছে সামনে, এরকম একটা কথা বলে মিছিল দেয়। এটা সহ্য করতে পারে না নাস্তিক বেঈমানেরা, শুধু মিছিলটাকে ভয় পায়। এবার বাঁশের লাঠি লয়ে নামলে উপায় কি? বাংলাদেশ সোজা করতে 1 ঘন্টা টাইম শুধু ওলামায়ে কেরাম যদি নেমে যায়। সমস্যা এক জায়গায়, আমাদের মধ্যে একতাবদ্ধতার অভাব। আর আলেমরা এক হতে না পারে, এই প্রচেষ্টায়, এই অপচেষ্টায় কোটি 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 টাকা ব্যয় করা হচ্ছে আলেমদের পেছনে, বিভিন্ন চক্রান্ত, যে আলেমরা এক হতে না পারে। কারণ সব বেঈমান নাস্তিক মুরতাদ ধান্দাবাজার চান্দাবাজেরা জানে আলেম এক হলে এদেশে আর কোনো নাস্তিক কথা বলার দুঃসাহস পাবে না। এজন্য আলেম যেন এক হতে না পারে। এজন্য আমার কানে আইসা বলে অমুক আলেম আপনার এই বাস দিছে, আবার আমি শুই না তো আঙ্গুল ফুলে কলা গাছ, এত বড় সাহস, ওরে ধরতে হবে। দিল আমারে ভুলাইয়া। এবার আরাক আলেমের কাছে গিয়ে কয় হাফিজুর রহমান তো আপনারে শুধু বাস না, এর বড়টা কি তা দিয়ে দিছে। শয়তান তো এখানে আছেই। এইভাবে একে অপরের কানে আগুন দিয়ে 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 আমাদের ওলামাদের মাঝখানে একটা ডিভাইড তৈরি করে রাখছে, দূরত্ব। আমি কি মিথ্যা বলতেছি? এবং এর পেছনে টাকা ঢালতেছে। কোন আলেমরে ঠান্ডা রাখার জন্য কি পরিমাণ টাকার প্রয়োজন, সব মেকানিজম চলতেছে পেছনে। কারণ 100 না, ওভার 100 সত্য কথা। আজকে ওলামায়ে কেরাম এক টেবিলে এসে কালকে ফজর থেকে রাস্তায় হাতে হাত লাগাবে। সামনের দিনগুলোয় দেশে ইসলাম ছাড়া কোনো আওয়াজ থাকবে না। সত্য কথা। কারণ এদেশের মানুষ নামাজ ঠিক মতো পড়ে না, যারা দাড়ি ঠিক মতো রাখে না, কলিজার ভেতর থেকে তারা আলেমকে অল টাইম মহব্বত করে। সাধারণ মানুষ বলে হুজুর আপনারা এক হয়ে যান, আমরা আপনাদের সাথে এসে, আমাদের ব্যর্থতা, আমরা এক হতে পারি না। দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামদের এক বানায় দেন। আর যাও কাছাকাছি আসবো, আপনাদের ফেসবুকের গজবে আসা আরো কঠিন হয়ে যায়। আপনারা ভক্তরা আরো আউলা জাউলা করেন, এত উল্টা পাল্টা করেন। আমাকে ভালোবাসে যারা, তারা আমাকে আরশে আজিম উঠায়, আর বিরোধী যারা, এদেরকে একেবারে চূড়ান্ত জাহান্নামের নিম্ন স্তরে নিয়ে যায়। কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে। কারণ ওখানে লিখতে তো আর বিসমিল্লাহ লাগে না। আল্লাহ হেদায়াত দান করেন। কথাটা টেনেছিলাম রসুলের দরুদের থেকে। সবাই আরেকবার পড়েন সাল্লাল্লাহু, একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একবার পড়বেন 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ, আরো আস্তে করে বলেন। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। এই 3 পুরস্কার কয়বার বললে? একবার। যদি 100 বার পড়েন, প্রতিদিন 200 বার, 300 বার, উলামায়ে কেরাম বলেছেন, লিখেছেন, কমপক্ষে প্রতিটা মুমিন প্রতিদিন 300 বার দরুদের আমল করা জরুরি। আর এই দরুদের আমল এমন এক পাওয়ারফুল আমল, আপনি যদি আমলটা রেগুলার লাগাতার করতে পারেন,
আখেরাতে তো আপনার পুরস্কার আছেই, দুনিয়াতে সীমাহীন নগদ পুরস্কার পাবেন। এটা আপনি নিজে নিজে পাবেন, চোখের সামনে দেখবেন। তবে দরুদ পড়তে হবে আজমত ও মহব্বতের সাথে, নির্জনে বসে প্রতিদিন কমপক্ষে কতবার? 300 বার। হারকে বাসদ আমেলে সাল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায় হারাম। পাওয়ারফুল আমল দরুদ। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। দোয়া করেছি আজ আমার যুবকদের জন্য, এর সাথে যারা সহযোগিতা করেছেন আজকের এই প্রোগ্রামকে সাজাবার পেছনে, সময়, পরামর্শ, অর্থ দিয়ে বিভিন্নভাবে, বিশেষ করে প্রবাসে যারা আছে, আমার যুবক, বৃদ্ধ, মা বোন সহ প্রবাসের সবাইকে আল্লাহ পাক হেফাজত করেন, পেরেশান মুক্ত করে দেন। প্রবাসীদের কামাই রুজিতে আল্লাহ বেশি বেশি বরকত বাড়ায় দেন। আমি আপনাদের সামনে সংক্ষেপ কিছু আলোচনা রাখব এবং সে নিয়তেই আমার পরে আলোচনা কেউ করবে। আমি নিয়ত করেছি, এবছর তো তারা শেষের দিকে গেছে, টাইম দিতে পারি না। আগামীতে আগে আগে যোগাযোগ করলে শেষে একটা বয়ান দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার দিল থেকে বলছি। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। হ্যাঁ, আজকে দিলে আগামী বছর কি দিবেন? আল্লাহ কবুল করেন। কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরা, সূরাতুল আসর তিলাওয়াত করেছে। রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছে। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আমার আল্লাহ দান করুন। এ ভাই, তোমার বক্স ঠিক করো, এটা এদিকে দিছো, আওয়াজ নেই এটায়, তো এটা এদিকে দাও, দোনোটা সমান করো। আর ভলিউমটা বাড়ান যায় না ওই বক্সের, এটা এদিকে ঘুরাও, আমার দিকে ঘুরাও, দোনোটা সমান তালে রাখো, ভলিউম বাড়াও। ভলিউম যত কম হবে বিল তত কমায় দিবা। বেশি লাগবে না, বেশি না, বেশি না, বাস বাস বাস। তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান আনয়ন করবেন, নেক আমল করবেন। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ঈমান আমলের দাওয়াত যারা অন্যদের দিবেন, আবার ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদের বাধা প্রদানে দ্বারা সবর ইখতিয়ার করবেন। এই 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। রহমতের নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, তারা কারা? ক্বালা, নবী বললেন, এত পোকা কি করি আমি, আপনাদের পোকার ডিস্টার্ব আছে, এই বাতি পুরো বন্ধ, এরপরও এরা পোকায় কষ্টে, আল্লাহ না করে এটা যদি ভিতরে ঢুকে যায় তো আজকের বয়ান শেষ।
কিলা মান আবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি, যারা বিরোধিতা করবে তারা জাহান্নামী বা আমাকে অস্বীকারী। আয়াত এবং হাদিসের তরজমা শেষ। আপনারা খেয়াল করে কিছু শুনলে তো বলি, কথা তো আর মুখস্থ করে বলা যায় না। আর সেই মুখস্থ বয়ান করার অভ্যাস গদবান্দা সেই দিনও নাই, মন মেজাজও। একটা কথা বলি আপনাদেরকে টার্গেট করে, জানো আমার কথাটা দিল থেকে বের হয়, আপনার দিলে টাচ করে। এই জন্য একটু ঘাড় ডান বাম করলে নজরে এসে যায় আর মন ভেঙে যায়। না, আপনারা যদি শোনার আগ্রহ প্রকাশ করেন না, আমার বলতে সুবিধা হবে, বাকি আল্লাহর রহমত তো লাগবেই। হাদিসের উপরে 5 মিনিট কথা শুনেন, এরপরে আয়াত নিয়ে কিছু বলি। খেয়াল করেন, নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে। খুব খেয়াল করেন, সব উম্মত জান্নাতে যাবে। কথা শেষ না আরো আছে? ইল্লা মান আবা, কিন্তু নামের ব্রেক লাগায় দিলেন। সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদ রে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? কারণ আমি যদি বলি আপনি মানেন না, আপনার মনে কষ্ট। আবার একদল তো আমগো বলে আমরা নবীর দুশমন। কি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, হালাল খাই, দাড়ি রাখলাম, পর্দা করি, এরপরেও আমগো শুধু দুশ্মনী বলে না, কাফের পর্যন্ত বলার মতো আশেক আছে। বলেন না কেন? তাহলে আমগো কাফের বলে, আমাদের নবীর দুশ্মন বলে, তাহলে বন্ধুকে জমিনে নবীর তা তো খুঁজে বের করা কঠিন। আপনারা নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হালাল নাই, হারামের ভেদাভেদ নাই, আপনারা সব আশেকে রসুল। আর আমরা হালাল ভাবে চলি, আমরা এখনো আশেক হতে পারি নাই। নবী কয় ঝগড়া করিস না, সমাধানটা আমি দিয়ে গেলাম। ১৫০০ বছরের পরের উম্মত কিয়ামত পর্যন্ত সমাধান। কে আমি মুহাম্মদ রে মানে, কে মানে না, আমি স্কেল দিয়ে গেলাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? নবী জবাব ডাইরেক্ট না দিয়ে একটু ঘুরাইয়া দিলেন, হালকার উপরে দিলেন। যেহেতু আমার রহমতের নবী, দয়ার নবীর কথার ভেতরেও দয়া ঢুকানো। নবীজি প্রথমে বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব শেষে দিয়া বলেন, যারা আমার বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকারী হিসাবে গণ্য হবে। খুব খেয়াল করেন নাই? করছেন? এবার আপনাদের জিজ্ঞাসা করব, কিন্তু জবাব আসতেছে। প্রশ্ন করব, 1 মিনিটের মধ্যে প্রশ্ন করব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? নবীজি প্রথমে বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। এবার আপনারা বলেন, এই কথার বিপরীত কথাটা কি হবে? সাহাবাদের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? রহমতের নবী বললেন, যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায়, যে অনুসরণ করে না সে জান্নাতে যাবে না। এটা দাঁড়ায় না? কিন্তু নবী এটা বলেন নাই। খুব খেয়াল করেন, অনেক ঔষধ। যে আমার অনুসরণ করে না সে জাহান্নামে যাবে, নবী বলেন নাই। নবী কি বলছেন?
মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে গণ্য হবে। এখান থেকে অনেক পয়েন্ট আমরা শিখতে পারি। কি সেটা? যারা নবীর সুন্নত অনুযায়ী চলে না তাদেরকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু যারা নবীর বিরোধিতা করবে তাদেরকে জান্নাতি বলা যাবে না। এখনো বুঝেন নাই? যারা নবীর অনুসরণ করে না তাদের জাহান্নামী বলা, যারা নবীর অনুসরণের বিরোধিতা করে তাদের জান্নাতি বলা। ব্যবধান আছে না নাই? কি ব্যবধান? আরো খুলে বলি। দুইজন ব্যক্তি দোনোজন নামাজ পড়ে না, দোনোজন দাড়ি রাখে না, দোনোজন পর্দা করে না, দুইজনের মধ্যে ব্যবধান আসমান আর জমিনের মতো। বলে কেমন? ডান দিকে একজনের দাঁড়া করাইয়া জিগাইলাম, এই যুবক দাড়ি রাখো না কেন? কয় হাফিজ ভাই, দাড়ি রাখা অনেক ভালো কাজ, চেহারার মধ্যে নূর বাড়ে, যৌবন বাড়ে, সম্মানও বাড়ে, কিন্তু আমি চেষ্টা করি পারি না, বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার ঝামেলা আছে, প্রতিবন্ধকতা আছে। এবার আপনারা জবাব দেন, এই যুবকের কথায় কি বুঝলাম? তার মধ্যে নবীর আদর্শ মানার আগ্রহ আছে না বিরোধিতা? কি বিরোধিতা? সে কি বিরোধী না দরদি? বাম পাশের যুবকটারে জিজ্ঞাসা করলাম, এই যুবক নামাজ পড়ো না কেন? যুবক বলে, নামাজ না পড়লে অসুবিধা কি? দাড়ি রাখো না কেন? বলে, দাড়ি না রাখলে অসুবিধা কি? পর্দা করো না কেন? বলে, পর্দা না করলে অসুবিধা কি? আপনারা বলেন, এই যুবকের কথায় কি বুঝলেন? নবীর আদর্শের দরদি না বিরোধী? আরো বুঝেন, দোনোজনেই কিন্তু দাড়ি ছাড়া, দোনোজন নামাজ না পড়া। ডান দিকের যুবকের কথায় প্রমাণ হলো সে মুমিন, বাম দিকের যুবকের কথায় প্রমাণ সে তাজা বেঈমান। ব্যবধানটা বুঝেন? আরো বুঝেন, কঠিন বুঝা বুঝেন, খালি কানে শুনেন না, কানে তুলা দেন, বুঝেন। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজের বিরোধিতা করে, পছন্দ করে না, বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না, বিরোধিতা করে, বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিরোধিতা করে সে কি? বেঈমান। একজন দরদি আর একজন বিরোধী, একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। ওই লোকটা নামাজ না পড়িয়াও মুমিন, এই ব্যক্তি নামাজ না পড়িয়া বেঈমান। এই ব্যক্তি টুপি না রাখিয়া, দাড়ি না রাখিয়া মুমিন, ওই ব্যক্তি দাড়ি না রাখিয়া বেঈমান। ব্যবধান আছে না নাই? তাহলে যে দাড়ি রাখে না, নামাজ পড়ে না, টুপি পরে না, তারে গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। কি এখান থেকে শিখার মতো কিছু আছে? কি আছে? বেনামাজি দেখলেই গালি দিবেন, যার দাড়ি নেই তারে দেখলেই গালি দিবেন, বরং তারে আগে সালাম দিবেন, তাকে বুকে লাগাবেন, কাছে টানবেন, বুঝাবেন। যদি দরদি হয় মুমিন, বিরোধী হলে বেঈমান। সোজা কথা, পেশ নাই। বাকি আপনি দূরের থেকে দেখেই খারাপ ধারণা করা যাবে। শেষ হাদিসের আলোচনা অনেক আছে, ছেড়ে দিলাম।